গুড মর্নিং। আজকে হচ্ছে সানডে আর এখন আমার স্নান হয়ে গেছে, বাজছে 11:30। আর আজকে আমি ভীষণ খুশি। কেন খুশি? আজ আমি ভীষণ খুশি, কিন্তু কেন খুশি সেটা আমি এখন বলবো না, পরে বলবো। তবে আজকে আমি ভীষণ খুশি। আর আজকের ব্লগটা সানডেতে সাধারণত আমি খুব একটা বেশি ব্লগ করি না, কিন্তু আগে সানডেতেও করেছি আর এই সানডেতেও স্টার্ট করলাম। বাইরে ওয়েদারটা ভীষণ সুন্দর। মাথায় গামছা বেঁধে আছি, হ্যাঁ কিছু মনে করো না। জানো তো সানডেতে মাথায় শ্যাম্পু দিই, আর ঘর দুয়ার পরিষ্কারের একটা ব্যাপার আছে এখন। আজকেও সেই সব করেছি, তোমাদেরকে আর দেখাইনি। তো ওইসব করে আমি একদম স্নান সেরে নিলাম। এখন যাব রান্নাঘরে। কিন্তু ওয়েদারটা ভীষণ আজকে সুন্দর, মানে সানি মর্নিং, রোদ আছে, মাঝে মাঝে মেঘ হচ্ছে, জানি না বিকেল দিকে আবার বৃষ্টি টিষ্টি নামাবে কিনা। কিন্তু এখন ওয়েদারটা খুব সুন্দর আছে, আকাশটাও খুব সুন্দর লাগছে। শরৎকালের প্রকৃত যেটা উদাহরণ বলা যায়, আজকে ওয়েদারটা ঠিক সেই রকম, একদম শরৎকাল। বলতে পারছি না ঠিক কিভাবে যে আমি মানে তোমাদেরকে বোঝাবো, ভাষাটা আসছে না। যাই হোক, শ্যাম্পু ট্যাম্পু দিলাম, এবারে একটু রান্নাঘরে যাব। আজ আমি ভীষণ খুশি, অনেকবার আজকে শুনতে পাবে কথাটা, ভীষণ খুশি আমি। কিন্তু কেন খুশি সেটা এখন বলতে পারবো না, পরে বলবো। আর আজকে রান্না করব, দেখি কি রান্না করি। আজকে তো সানডে, সানডে মানেই আমার ডিম ডে। আর কালকে আমার অ্যামাজন থেকে দুটো অনলাইন আমি বুকিং করেছিলাম, দুটো এসে গেছে। অবশ্যই তোমাদেরকে আমি দেখাবো। তবে এখন আমাকে সোজা রান্নাঘরে যেতে হবে। আজকে সত্যি আজকে ওয়েদারটা যা সুন্দর না, মানে আকাশটা জাস্ট দেখার মতো। তোমাদেরকে না দেখি আমি পারছি না, দেখাতেই হবে। মহালয়া পেরিয়ে যাওয়া মানেই কিন্তু দুর্গাপুজো চলে আসা। তো এবারে মহালয়ার 1 মাস পর হচ্ছে দুর্গাপুজো। তো আমরা ভেবেছিলাম যে বাবারে মহালয়ার 1 মাস পর দুর্গাপুজো, অনেক হাতে টাইম, 1 মাস। কিন্তু দেখতে দেখতে দিনগুলো যে কিভাবে পেরিয়ে যাচ্ছে, একটাও পুজোর বাজার কিন্তু এখনো আমি স্টার্ট করিনি। সঞ্জয় প্রত্যেকদিন একবার করে জিজ্ঞেস করছে, পুজোতে কি নেবে, পুজোতে কি নেবে, পুজোতে তুমি কিছু নেবে না, এই জিজ্ঞেস করে যাচ্ছে। যাওয়ার আর টাইম হচ্ছে না। আমাদের মেয়েদের হাতে এই জন্য কিছু টাকা সবসময় আমাদের থাকা দরকার। হাতে টাকা না থাকলে না মনে হয় যেন কিছু নেই। তো যাই হোক, মানে ওকে বললে ও বলবে বাজার থেকে চলো কিনে দিই, কিন্তু সব সময় কি আর ওই বাজারে গিয়ে, আর এখন যা সিচুয়েশন, সবসময় বাজারে গিয়ে তো কেনাটা হয় না। তো নিজে নিজে বেশ কিছু করে নিলাম সবেতেই। কেন অনলাইন জিনিসটাই সঞ্জয় পছন্দ করেন না, মানে অনলাইন জিনিস কেন, ঠিক আছে অনলাইন জিনিস যদি ভালো হলো তাহলে ও ঠিক আছে, কোনো কিছু বলবে না। কিন্তু ওই যে আমার পোষায় না, আমি বারবার ওটাকে রিটার্ন করাই, ওইটাই ওর হয়ে যায় সমস্যা। বলে কি করতে তুমি আনাও, এই জন্য ওকে জানাই না। সব কথা জানানোর দরকারও নেই হাজব্যান্ডকে। একটু বসি না, দাঁড়িয়ে দাঁড়িয়ে অতক্ষণ ধরে কি কথা বলা যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে, তাই একটু বসলাম। তো যাই হোক, তো সঞ্জয়কে ওই জন্য আমি সব কিছু অত বলিও না, যা দেওয়ার ওই দেয়। কেউ বছরে, সে তো বছরে একটা দুটো, কেউ অন্য কেউ যদি দেয় সে তো বছরে একটা দুটো,
বেশি তো আর দেবে না, কিন্তু কর্তামশাই হচ্ছে যা চাইব তাই দেবে। তো সেই জন্য অনলাইন জিনিসটাও পছন্দও করে না, আর ওকে আমি বেশি বলিও না, সব কিছু অত বলি না। কিন্তু এখন আর আমি বেশি বকবক করতে পারবো না। কিন্তু বকবক করতে পারবো না বলতে গিয়ে কথাগুলো যেগুলো জমে আছে সেগুলোও তো বলতে হবে না, সেই কথাগুলোও তো বলতে হবে। এই যে দুর্গাপুজো নিয়ে যে কথাটা বলছিলাম, ওটা তো আধা খামচা হয়ে গেল। আমি এরকম কত কথা যে আধা খামচা বলে আর বলি না। আমি পরে যখন আমার মানে ভিডিওটা এডিট করার সময় দেখি, তখন আমাকে না অর্ধেক বাদ দিয়ে দিতে হয়। মানে আমি দেখেছি যে আমি একটা কথা বললাম, বলে আমি অন্য রাস্তায় চলে গেলাম, যা কথাটাকে আর আমি আনলামই না। মানে এইরকমই আমি কোন কথার থেকে কোন কথায় কোথায় যে চলে যায়, আর আসল কথাটা আর আমার বলাই হয় না। মনে হচ্ছিল না যে মহালয়ার 1 মাস পর দুর্গাপুজো, অনেক কিছু, অনেক দিন টাইম পাবো, বেশ ভালো। কিন্তু কি করে দিনটা মানে পেরিয়ে যাচ্ছে। আর আমার তো সেই মানে যতই আমাকে সময় দিক, সেই পরীক্ষার আগের দিন রাত জেগে পড়ার মতন আমার কন্ডিশন। আর ষষ্ঠীর দিন গিয়ে, সপ্তমীর দিন গিয়ে বলি যে এটা হলো না, ওটা হলো না, এটা নেওয়া হলো না। তখন সঞ্জয় বলে চলো আবার, চলো আজকে কিনে নাও। তো সপ্তমীর দিনও কি বাজার যাবো? আমি বলি থাক, দেখা যাবে। আবার কারেন্টটা অফ হয়ে গেল, একটু বসলাম হাওয়াটা খেতে। তো এই বছরও মনে হচ্ছে তাই হবে, যতই মানে সময় দিক। মহালয়া পেরিয়ে গেছে, মহালয়া পেরিয়ে গেছে মানেই এবার পুজো। মানে মহালয়া তো 7 দিন পরেই সাধারণত পুজোটা হয়, তাই না? এবার নয় 1 মাস টাইম দিয়েছে, কিন্তু আমরা সেই একই, কিন্তু সেই বসে আছি, সেই 7 দিন আগেই সব বাজারঘাট করবো। এটা হচ্ছে বাঙালি, এটা বাঙালির গুণ, কিচ্ছু মানে করার নেই। যতই আগে আগে করো, পঞ্চমী ষষ্ঠীতে বাজার না করলে মশাই না। আর এবার দুর্গাপুজোতে কি বেরোবো, আমি তো সঞ্জয়কে বলেছি যে দামি জিনিস আমি কিচ্ছু নেব না। মাঝে মাঝে আমি তাকাচ্ছি ওইদিকে, কেন জানো, আকাশটা দেখা যাচ্ছে। কি করবো, দামি শাড়ি নিয়ে আলমারি ভর্তি করে, আলমারিতে এমনিতেই রাখার জায়গা নেই, খুললে উপচে পড়ছে। একটা আলমারি আমার, আর ছেলেকে আর বাপকে তো আলাদা জায়গায় মানে ট্রান্সফার করে দিয়েছি, তাতেও মানে কুলাচ্ছে না। তো সেই জন্য আর পুজোতে বেরোবও না যখন, তখন আর শুধু শুধু ভর্তি করে লাভ নেই। তো বলেছি একদম মানে কম দামির মধ্যে কুর্তি, নাইটি, এইসবগুলোই আমি বেশি করে নেবো, যাতে সারা বছর পরতে পারি, ওইসবই নেব। তো দেখি কি বাজারঘাট অবশেষই করা যায়। তারপরে তোমাদেরকে তো দেখাবই, এবছর তো তোমরা আছোই আমার সব কিছু ভাগিরা, সব দেখবে। চলো এখন আমি রান্নাঘরে তোমাদেরকে নিয়ে যাই। তবে চুলটা তার আগে আমাকে একটা ব্যবস্থা করতে হবে। এলোকেশি হয়ে তো আর রান্না করা যায় না, তাই না? এবার বলি আমি কি রান্না করব। আমি করব আজকে ফুলকপি আর আলু দিয়ে পোস্ত। ফুলকপি আলু পোস্ত করব একদম শুকনো শুকনো করে। আর ডিমের ঝোল করব। আলু কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, আদা গ্রেট করে দিয়ে দেবো, পেঁয়াজ রসুন কুচি করে দিয়ে দেবো। শর্টকাট রান্না হবে। বেলা হয়ে গেলে আমার রান্না শর্টকাট হয়। এই আলুগুলো আমি ভাতের মধ্যে দিয়ে দেবো। ভাতও হবে, ওগুলোও সেদ্ধ হয়ে যাবে। ভাত হওয়ার আগেই এগুলো সেদ্ধ হয়ে যাবে, আগেই নামিয়ে নেবো। আর এইদিকে আমি
পোস্তটা বসিয়ে দেবো। আগে পোস্তটাকে আমি পেস্ট করে নিয়ে আসি। হোক তরকারি বসালাম। আর আজকে সকাল থেকে কারেন্টটা ভীষণ জ্বালাচ্ছে। আমি বললাম না দুটো জিনিস আনছি অনলাইন, আমি এখন সেটা দেখিয়ে দিই। আজকে কালকে আমি দুটো অনলাইন জিনিস আনিয়েছি, তার মধ্যে একটা হচ্ছে এটা। খুলে নিয়েছি কারণ না খুললে আমি তো বুঝতে পারবো না যে মানে কি ঠিকঠাক এসছে কিনা। এটা হচ্ছে ব্লু হেভেনের একটা মেকআপ ফাউন্ডেশন। আমি দেখলাম সার্চ করে, সেন্টটা খুব সুন্দর। আমি ল্যাকমির, আমি তো মেকআপ টেকআপ তেমন অবশ্য ইউজ করি না, তো যেহেতু পুজো আসছে একটু সাজুগুজু করতে হবে, তো তাই একটা আনালাম। আছে আমার ওটা, তো ওটা 1 বছর আগে। এটাও ব্লু হেভেন। এটা হচ্ছে কম্প্যাক্ট পাউডার, ক্রিম পাউডার লেখা আছে। এটা এত সুন্দর না, মানে একটুখানি নিলেই একদম পাউডারটা উঠে চলে আসছে। ঘরে ছিলাম কিন্তু তবু আমি দুটোই ইউজ করেছি। আর সেন্টটা খুব সুন্দর। আর আমার তো সেন্সিটিভ স্কিন, কোনো কিছু চট করে আমার স্যুট করে না, সেই জন্য একটু দেখলাম। আর এটা খুব সুন্দর, টিউবটাও খুলে হ্যাঁ, সেন্টটাও ভালো লাগছে। আর এটাও খুব সুন্দর, প্যাকিংটাও। এটা খুলে দেখা, এইটা একটা আনিয়েছি। এটা তো একসাথেই এসেছে, এটা তো মানে একসঙ্গেই দুটো সেট ছিল। আর যেটার জন্য আমি ভীষণ খুশি সেই জিনিসটা হচ্ছে, সেই জিনিসটা এবার তোমাদেরকে আমি দেখাবো। এইটা হচ্ছে আমার সেই খুশির কারণ। এইটা হচ্ছে আমার সেই খুশির কারণ। আমি জবের থেকে ব্লগ বানাচ্ছি, দেখা যাচ্ছে না, কারেন্টটা অফ হয়ে গেছে। আমি এতদিন ব্লগ বানিয়েছি কিন্তু এইটা আমি পাইনি। সঞ্জয়কে অনেকবার বলেছি একটু বাজারে খোঁজ করো, ও খোঁজ করেনি। আর অনলাইন যেহেতু ক্যাশ অন ডেলিভারি হচ্ছিল না, এটাও আমি আনাতে পারিনি। এতদিন আমি ব্লগ করতাম কিন্তু আমার কাছে একটা ট্রাইপড ছিল না, আমি পাইনি। কারণ আমি যেই ব্লগ স্টার্ট করেছি অমনি থেকে মহামারী চলে এসছে, লকডাউন, দোকান বাজার সব বন্ধ, অনলাইন বুকিং বন্ধ, মানে একদম এলোমেলো অবস্থা হয়ে গেল। তো সেই জন্য আমি ওই কখনো ছেলে ধরতো, ছেলে আমাকে প্রচুর হেল্প করেছে, অবশ্য বলবো না যে হেল্প করেনি, ছেলে আমাকে প্রচুর হেল্প করেছে। তারিফ না, ছোনার তারিফ না করলে হয়? তো ছেলে আমাকে প্রচুর সাহায্য করেছে। ওর মানে কম্পিউটারে হয়তো গেম খেলতে বসেছে, তখন বলেছি একটু ক্যামেরাটা আমাকে ধর, গিয়ে আমাকে ক্যামেরা করে দিয়েছে অনিচ্ছা সত্ত্বেও। হ্যাঁ, তো ওইভাবে তবুও ওর তো হাত, বাচ্চা ছেলে কি আর অত ভালো করে পারে, কিন্তু তবুও আমাকে অনেক হেল্প করেছে। যে এবার আমি আরো ভালো তোমাদেরকে দেখাতে পারবো। এতদিন হয়তো অনেক কিছু খুব ভালোভাবে আমি দেখাতে পারিনি, কিন্তু এবার থেকে আমি দেখাতে পারবো। আর এবার থেকে সেই জন্য তোমরা আমার ব্লগটা আরো ভালো ব্লগ পাবে।
আর তোমরা আরও বেশি বেশি করে আমার ব্লগ দেখো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমাকে ভালোবাসো, আমার ভিডিও দেখো এবং আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। চলো, এবার হয়তো কপির পোস্তটা পুড়ে যাবে, আমি একটু এবার রান্নাঘরে যাই, গিয়ে তরকারিটা সানডে বিকেল বেলায় এখন আমি রেডি হচ্ছি, বেরোবো, কারণ সানডেতে আমি বেরোই, তাই এখন তাড়াতাড়ি করে একটু রেডি হয়ে নিচ্ছি। আর এইটা যেটা দেখিয়েছিলাম ব্লু হেভেনের, এটা SPF মেকআপ ফাউন্ডেশন উইথ SPF। আমার এটা খুব পছন্দ হয়েছে, জানি না এখন মেখে আমার কেমন স্যুট করবে। আর এইটার দাম, আর এইটা এই যে ক্রিম পাউডার, এই দুটো মিলিয়ে আমার দাম নিয়েছে 201 টাকা। খুবই মানে রিজনেবল প্রাইস আমার মনে হলো। জিনিসটা ভালো হলেই হয়, মেখে দেখি। অ্যাকচুয়ালি আমি মেকআপ ফাউন্ডেশন এসব আমি মানে ইউজ করি না, মাঝে মাঝে শখ হয়, হয়তো একদিন করলাম আবার বন্ধ, আমি এসব ইউজ করি না। এটা এখন নতুন নতুন এনেছি তো, তাই একটু দেখি ইউজ করে। এটা না মানে খুব অয়েলি, হট করে শুকিয়ে যাচ্ছে না কিন্তু স্কিনে, অনেকক্ষণ ধরে এটাকে ব্লেন্ড করা যাচ্ছে। আর আমি ওই ড্যাব 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 ওই সব আমি পারি না, একেবারেই ক্রিমের মতো মেখে নিই। বললাম না একদম হালকা এইভাবে জাস্ট টাচ করলে এটা উঠে আসছে। পুজোর আগেই না এগুলো শেষ করে দিই, না আর মাখবো না, এই আজকেই মাখলাম। আচ্ছা কেমন লাগছে? আমি তো কিছু বুঝতে পারছি না কিরকম লাগছে, তোমরা একটু বলবে। হ্যাঁ, মানে আমার এই মেকআপটা কেমন হয়েছে, এখনো লিপস্টিক লাগাইনি, কমপ্লিট করে আসছি।
এই জিনিসটা আমার সব থেকে ফেভারিট। আগে তো আরো দিতাম, মানে আগে এমনি ঘরেও দিয়ে বসে থাকতাম, এখন আর দিই না। ওই যখন থেকে ছেলে হয়েছে তো ছেলেকে আদর করতে করতে ও লিপস্টিকটা ওর গালে লেগে যাবে, সেই ছোট্ট ছিল তখন থেকে একটু পড়াটা কম করেছি, নাহলে আগে একটু বেশিই দিতাম, এখন আবার দিই। ছেলে ছোট থাকা অবস্থায় কিচ্ছু দিতাম না, সব ত্যাগ। আচ্ছা চলো তাহলে এবার তো আমি বেরোবো। তো আজকের ব্লগ এই পর্যন্তই। আজকের ব্লগ যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, আর যদি আমার কোনো কিছু মনে হয় যে না এটা করলে ঠিক হবে, এটা ভুল হয়েছে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর এত ভিড় কে বলবে, রাস্তাঘাটের অবস্থা প্রচন্ড খারাপ, মানে যেতেই ভয় লাগছে। দুর্গাপুজো জানি না এবার মাস্ক পরে কি দুর্গা ঠাকুর দেখবো, কিছু জানি না, বুঝতে পারছি না ঠিক। তো যাই হোক, পরিস্থিতি যেমন থাকবে তেমনই আমাদেরকে চলতে হবে, পরিস্থিতি অনুযায়ী আমাদেরকে খাপ খাইয়ে নিতে হবে, আমাদেরকে মানিয়ে নিতে হবে। পরিস্থিতির সঙ্গে আমরা খাপ খাইয়ে নিতে পারি, আমরা অ্যাডজাস্ট করতে পারি, আমরা সেইভাবেই চলবো। আগামী দিনগুলো যেরকম পরিস্থিতি থাকবে সেরকম ভাবেই চলবো। এই বলেই আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তাহলে আজকের মতো টাটা। এখনো নেল পালিশ করিনি, করবো।